আসসালামু আলাইকুম, দিস ইজ রাহমানি রোজি। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি আর আমার ছোট বোন কিভাবে বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসলাম। তো বাজার করার আগেই প্রথমে আমরা সন্ধ্যার নাস্তা সেরে নিয়েছিলাম কালাজাম, পুরি আর এই মজাদার সসটা দিয়ে। খাবার শেষে আমরা সবজি বাজারে ঢুকে গেলাম। তো সবজিগুলো দেখতে দেখতে মনে হলো যে বাসায় স্টকে অনেকগুলো সবজি ছিল, যার কারণে হালকা পাতলা সবজি কিনে তারপরে মাছের বাজারের দিকে রওনা দিলাম। তো আজকে যেহেতু হাটবার না, তো এত বেশি পরিমাণ মাছ উঠেনি, কিন্তু যেগুলো উঠেছিল টাটকা, জাস্ট চিংড়ি মাছগুলো একটু টাটকা কম ছিল, এই জন্য। নাহলে আমি চিংড়িগুলো নিতাম, আর বাসায় চিংড়ি ছিল আগে থেকে, যার কারণে আমি পুরো মাছগুলো দেখে তারপরে একটা সুন্দর দেখে টাটকা মাছ পেলাম। এরপরে সেই মাছটা ওজন করতে বললাম। তো প্রথমে মাছটা ওজন করতে বলিনি, আমি ওনার সাথে দরদাম কষাচ্ছিলাম। আর এদিকে অনেকগুলো মাছ আগে দেখে নিচ্ছিলাম যে পছন্দ হয় কিনা। এখানে কিছু কই মাছ ছিল, কিন্তু কই মাছগুলোর সাইজ ছোট হওয়ার জন্য আমি কই মাছগুলো নিইনি। তো সারা মাছের দোকানদারগুলোর কাছে ঘুরে দেখলাম মাছগুলো আমার কেন জানি ভালো লাগছিল না। একটা মাছ একটু পছন্দ হয়েছে, তারপরে ওই মাছটা দরদাম করে ওজন করতে বললাম। পরে উনি ওজন করলো, ওজন করে দেখাচ্ছিল আর ওনার সাথে কথা বলছিলাম। উনি আমার থেকে বেশি টাকা চাচ্ছিল, আমি বলছিলাম না না, বেশি টাকা দেয়া যাবে না। আমার বোন হাসছিল, কখনো দরদাম করতে দেখেনি আমাকে। তারপরে তো নিয়ে নিলাম মাছটা। ভিডিওতে ছোট দেখলেও মাছটা মোটামুটি বড় ছিল। আর এরপরে চলে গেলাম আমরা মুরগির বাজারে মুরগি কেনার জন্য। তো যাওয়ার পরে বললাম বড় দেখে 2টা মুরগি মাপ দিতে। মাপ দিল। মাপ দেওয়ার পরে মুরগিগুলোর ওজন আসলো 5 কেজির কাছাকাছি। বেশ বড় ছিল মুরগিগুলো। তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে এখন হালালভাবে মুরগিগুলো জবাই করার ব্যবস্থা করেন। আমরা যেহেতু মুসলিম, তো হালালভাবে জবাই না করলে এটা মানে খাওয়া কেমন যেন একটা লাগে, নিজের কাছে খেতে ইচ্ছা করে না। বা আমার ফ্যামিলিতে যদি জানে যে হালালভাবে সামনে থেকে জবাই করে নিয়ে আসেনি, তাহলে ওরা খাবে না। এরপরে মুরগিগুলো পরিষ্কার করতে বলে আমি আর আমার বোন চলে গিয়েছিলাম গরুর মাংস কেনার জন্য। তো এই যে গরুর মাংসগুলো আমি হাত দিয়ে নেড়ে নেড়ে দেখছি, কারণ গরুর মাংস যদি ভালো করে দেখে না নিই তাহলে হয় কি, ওরা হাড় নালে চর্বি বেশি দিয়ে দেয়, যার কারণে। তো গরুর মাংস আমি পছন্দ করে নিয়েছিলাম। এরপরে আসলাম, আসার পরে দেখছি মুরগিটা কাটছিল। তো আমি একটু ভিডিও ধারণ করে নিলাম, মুরগি কাটাগুলো দেখাচ্ছিলাম। উনি অবশ্য আমাকে জিজ্ঞেস করে নিয়েছিল যে মুরগি পিস করে দিব কিনা। বলছিলাম হ্যাঁ পিস করে দেন, কারণ বাসায় গেলে আম্মুর আবার কষ্ট হয়ে যাবে। পরে উনি সুন্দর করে মিডিয়াম সাইজ করে আমাকে পিস করে দিচ্ছিল। তো এই তো মুরগি নেওয়া শেষ। এখন সামনে দেখলাম সুন্দর কলা, ছোট ছোট, খুবই মজার এই কলাগুলা। আগের বার নিয়ে গেছিলাম, বাসায় সবাই পছন্দ করেছে, তো কলা নিয়ে নিলাম। এরপরে আমাদের আবার বাদাম খুব পছন্দ, যার কারণে 1 কেজি বাদাম নিলাম। বাদাম শেষ হয়ে গিয়েছে। বাদাম ভাজার সাথে মুড়ি মেখে বা চাল ভাজা মেখে খেতে অসাধারণ লাগে। তারপর আমরা দুজন আইসক্রিম খেতে খেতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও বন্ধুরা। টাটা, আল্লাহ হাফেজ।